আবারও উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। চলতি বছরের প্রথম 6 মাসেই আক্রান্ত হয়েছেন 6,000-এর বেশি মানুষ, প্রাণ গেছে 18 জনের। আগস্ট সেপ্টেম্বরের বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আমরা ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, ডেঙ্গুর প্রকোপ তো বাড়ছে, আপনি হাসপাতালে আছেন, সেই খবর জানবো। আমরা বলছিলাম আগস্ট সেপ্টেম্বরে আরো ভয়াবহতা বাড়তে পারে, সেক্ষেত্রে পূর্ব প্রস্তুতি হিসেবে কোনো কর্মসূচি নেওয়া হয়েছে কিনা? সারিকা, পূর্ব প্রস্তুতি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে মশক নিধনের জন্য যে স্প্রে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। এর বাহিরে আমরা আরেকটি বিষয় দেখেছি যে সেটি হচ্ছে যে সমস্ত জায়গায় বিশেষ করে নির্মাণাধীন যে সমস্ত বাসাবাড়ি রয়েছে সেখানে এডিস মশার কোনো ধরনের লার্ভা পাওয়া যায় কিনা সেই বিষয়টির জন্য কিন্তু নিয়মিত 33টি ওয়ার্ডে কিন্তু সেই মনিটরিং কার্যক্রম চলছে এবং ভবন মালিকদেরকে সতর্ক করা হচ্ছে, বিশেষ করে যেখানে কিছুটা পানি জমে থাকে, যেহেতু এখন বর্ষাকালের সময়। এর বাহিরের চিত্রটা যদি বলি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 16 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং এই 16 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে 11 জন হচ্ছে পুরুষ, 4 জন হচ্ছে নারী এবং একজন শিশু কিন্তু রয়েছে। বলে রাখি যে হামের একটি প্রাদুর্ভাব চলছে। হামে যেরকমভাবে আইসোলেশনের ওয়ার্ড খোলা রয়েছে, বিশেষায়িত ওয়ার্ড খোলা রয়েছে, ডেঙ্গু রোগীর চাপ যদি অতিরিক্ত বাড়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেক্ষেত্রে কিন্তু এখানে বিশেষায়িত ওয়ার্ড খোলা হবে। এখন বিচ্ছিন্নভাবে বিভিন্ন ওয়ার্ডে এই ডেঙ্গু আক্রান্ত রোগীরা কিন্তু ভর্তি রয়েছে। তবে যে রোগীরা ভর্তি রয়েছে এই রোগীর পরিসংখ্যান শুধুমাত্র ময়মনসিংহ জেলার কিন্তু রোগী নয়, এটি ময়মনসিংহ জেলা এবং ময়মনসিংহ বিভাগের যে 4 জেলা রয়েছে, পাশাপাশি কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এবং কুড়িগ্রামের রৌমারীরও কিছু সীমান্ত থেকে কিন্তু মূলত এই জায়গায় রোগীরা ভর্তি হয়ে থাকেন। বলে রাখি যে চলতি মাসের 1 তারিখে একজন 65 বছর বয়স্ক একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে এবং তার বয়স 65 বছর, তার বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। তো এখন পর্যন্ত 16 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। চিকিৎসকরা তাদের মতো করে সাধ্যমতো চেষ্টা সেটি কিন্তু করে যাচ্ছেন, চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সারিকা, অনেক ধন্যবাদ আপনাকে।